আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের টিএ ডিএ রেজিস্ট্রেশনের নিয়ম দেখব। তাই আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আমি সার্চ দিব টিএ বিল। তো দেখতে পাচ্ছি এখানে প্রথম একটা ওয়েবসাইট টিএ ডিএ এন্ট্রি স্টাফস, ক্লিক দিলাম। একটু জুম করে নিলাম। এখানে আমার ন্যাশনাল আইডি। তো ন্যাশনাল আইডিটা দিয়ে দিব আমি। তো ন্যাশনাল আইডি দেওয়ার পরে দিব ডেট অফ বার্থ। ডেট দিব প্রথমে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তারপরে আমি যে নাম্বারে আমার বেতন হয় ওই নাম্বারটা দিব। যে নাম্বারটাতে আমার মেসেজ আসে আমি ওই নাম্বারটা দিচ্ছি। আপনারা কিন্তু ভুল করে অন্য কোনো নাম্বার দিবেন না। যে নাম্বারে মেসেজ আছে ওই নাম্বারে মেসেজগুলো চেক করে তারপরে দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমি ক্যাপচাটা দিয়ে দিব PBEJP। তো লগইন দিব। তো লগইন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বলতেছে আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নাম্বার এন্ট্রি দিতে হবে। তো আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে এখন। একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড চলে আসছে। আমি একটু জুম করে নিলাম। জুম করে নিয়ে আমি ভেরিফিকেশন কোডটা লিখে দিব। তো ভেরিফিকেশন কোডটা লিখে নিলাম। এখন ভ্যালিডেট অপশনে ক্লিক দিব। যদি মেসেজ না আসতো তাহলে রিসেন্ট কোড অপশনে ক্লিক দিতাম। তো একটু অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছি বিস্তারিত একটা তথ্য চলে আসছে। জুম করে নিচ্ছি। এই যে আমার নাম আছে হাবিবুর রহমান। তারপরে অফিস কোথায় আমি এটা দেখতে পাচ্ছি। তারপর আমার র্যাঙ্ক হচ্ছে সিপাই বা পদবি সিপাই, পোস্ট আর কি। এরপরে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এইভাবে দেওয়া আছে। তো এইভাবেই মূলত আপনারা আপনাদের টিএ দিয়ে বিল দেখতে পারবেন। আপনারা নতুন সিসি যোগ করতে চাইলে ওই অর্ডার নাম্বারের জায়গায় সিসি নাম্বারটা এবং অর্ডার ডেটের জায়গায় সিসির যে তারিখটা ওইটা দিয়ে দিবেন এবং চুজ ফাইল থেকে আপনার ছবি তুলে আপনার মোবাইল থেকে সিসিটা এখানে আপলোড করে দিবেন এবং সেভ করে রাখবেন। তারপরেই আপনারা আপনাদের পরবর্তী মাসে বেতনের সাথে আপনাদের সিসি বিলটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।